শেখ হাসিনা কি প্ল্যান করেছেন সেই ব্যাপারটা, প্ল্যানটা কিন্তু তৈরি হয়েছে ভারতের সঙ্গে আলোচনা করে। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনা গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন এর সম্ভাবনা খুব বেশি। বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলছে, 15 মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু কেন এই দাবি? মোদীজি 15 মিনিট গেট खोल दो, বাংলাদেশিयों का काम तमाम कर देंगे। খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের মাজলুম সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন। বাকিতে 200 কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন। অবশেষে বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং হলো। সেই মিটিং এর পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক আগের মতো ফিরে আসবে কিনা সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভারত বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। নতুন করে নতুন কিছু তথ্য আপনাদেরকে ইতিমধ্যে দেখাবো, যে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে, এমনকি যা দেখলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এইবার আসি শেখ হাসিনা কি প্ল্যান করেছেন সেই ব্যাপারটা। প্রথমে বলে রাখি, এই প্ল্যানটা কিন্তু তৈরি হয়েছে ভারতের সঙ্গে আলোচনা করে। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনা গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করবেন এর সম্ভাবনা খুব বেশি। যদি না বাংলাদেশের বর্তমানে সরকারে যারা আছে তারা যদি তার আগেই সারেন্ডার যদি করে দেয় তাহলে আলাদা কথা, সারেন্ডার না করলে ওই সময় এটা গঠিত হয়ে যেতে পারে। ভারত সেই সরকারকে সঙ্গে সঙ্গেই স্বীকৃতি দেবে। ভারতের সঙ্গে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা আমেরিকার ট্রাম্প প্রশাসনের আছে। এবং মনে রাখবেন, শুধু ভারত দাঁড়াবে না তার পাশে, শুধু আমেরিকা দাঁড়াবে না, খুবই দাঁড়াবে, কারণ ভারতকে কাছে টানার জন্য এখন একটা বড় প্রতিযোগিতা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। সুতরাং ভারতের কথায় রাশিয়াও পর্যন্ত সাপোর্ট দেবে এই সরকারকে, শেখ হাসিনার গভর্নমেন্ট ইন ইসরায়েলকে। এবং তাদের এই দুই শক্তির গোষ্ঠীভূত যে দেশ তারাও দেবে। শেখ হাসিনা তার সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য একই সঙ্গে রাষ্ট্রসংঘের কাছে আবেদন করবে এবং সেই আবেদন তার ভিত্তিতে স্বীকৃতি পেতে অসুবিধে হওয়ার কথা নয়। অবশ্য এসব হওয়ার আগেই পতন হবে বাংলাদেশের বর্তমান সরকারের, এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট উজ্জ্বল। ঠিক আছে, এই জন্যই ভারত এই মুহূর্তে বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে চাইছে না। তার যে বিদেশ সচিব তাকে পাঠাচ্ছে ওখানে ভালোই ভালোই অন্তত 1.5-2 মাস 3 মাস এই সময়টা যাতে কেটে যায় সেটা দেখানোর জন্য, যাতে ভারতকে কোনো বিশেষভাবে কোনো ব্যবস্থা না নিতে হয়। ঠিক আছে, বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা প্রকাশ্যে বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলছে, 15 মিনিটে বাংলাদেশ দখল করার ঘোষণা দিচ্ছে। মোদিরে বলতেছে শুধু সাহাব উস পার জানা হ্যায়, তো তুই আয় আগরতলা দিয়ে আয়, আমরা ব্রাহ্মণবাড়ির তারা একটু হালকা ফেস করে যা। ঘটনা দেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিজেপি এবং তেলেঙ্গানার বিধায়ক মানে হচ্ছে বাংলাদেশে আমরা যেমন এমপি বলি না, ভারতের সেরকম, তো এমপি তার নাম হচ্ছে রাজা সিং। রাজা সিং এর দাবি কি, যে মোদী তুমি 15 মিনিটের জন্য ভারত বাংলাদেশ সীমান্তটা খুইলা দাও। দিলে কি করবে? তো দিলে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যেই নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে তিনি চান তার টিম নিয়ে। সময় নেবেন কতটুকু? বলতেছে মাত্র 15 মিনিট। এই সময় বাংলাদেশের পতাকা টেনে ছিঁড়ে ফেলেন। এখন দক্ষিণ গোয়ার সুরাইমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠান আপনার সেখানে তারা করেছে। তো সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তেলেঙ্গানা হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক রাজা সিং। তার বক্তব্য, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি দাবি করছেন যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানে হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে। তো তার বক্তব্য যে আমি রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়ছিলাম, গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ, তো গোয়ায় কেন কমছে?
সেটা তো তোমারই দেশ মারি, কেন কমছে? মানে এরা কিন্তু ভারতের মধ্যেও মুসলিমদের উপর কি পরিমাণ যে নির্যাতন অত্যাচার চালায় বিভিন্ন সময়, আমরা তো বলা লাগে না। এদের যে বাবা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনি বলেন নাই শিখদের সাথে দেখেন এরা কি পরিমাণ লাগালাগি লাগাই রাখছে, আছে না যে খালিস্তান আন্দোলন নিয়ে কত বড় বড় ঘটনা, কত বড় চাপ এদের উপর দিয়ে যাচ্ছে। রাজা সিংয়ের দাবি যে আগামী 20-25 বছর যদি হিন্দুরা হাম দো হামারে দো, শব্দ কি হাম দো হামারে দো, এই নীতি অনুসরণ করে তাহলে পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। তো এক পর্যায়ে তার নানান বক্তব্যের মধ্যে দিয়ে আসছে বাংলাদেশের ঘটনাটা। এখন ভারতে এই মুহূর্তে যেখানেই যে কোনো একটা মিটিং হোক, সমাবেশ হোক, সাংবাদিকরা একটা গুতা মারে, হ্যাঁ বলে বিধায়ক জি কুছ তো কাহিয়ে বাংলাদেশ পে जो हिंदुओं के साथ हो रहा है क्या हो रहा है। তো এবার সে বুঝুক না বুঝুক, ধরেন তার মুখে দিয়ে যা আসে তা বলে। আবার পরিষদগুলো কি, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দুত্ববাদী সংগ্রামী পরিষদ, হ্যাঁ হিন্দু রক্ষা পরিষদ, তো এইসব জায়গায় তো একটু উস্কানি বক্তব্য দিতেই হবে। এখন একের পর এক এই যে ভারতের, আমরা দেখেন অন্য দলগুলোকে আমি দেখছি না, কংগ্রেস আছে, হাজার হাজার নেতা আছে তাদের, তারা কিন্তু এই ধরনের কথা বলে না। বিজেপির প্রত্যেকটা মন্ত্রী এমপি যে যেখানে আছে, আমি আবারও বলি, বারবার বলি, যারা কলকাতার মানুষ আমার থেকে ভালো জানেন, আপনাদের পশ্চিমবঙ্গে বিজেপির নমুনা আমার থেকে ভালো জানেন, এদের রাজনৈতিক এথিক্সের মধ্যে কি আছে, হিন্দুত্ববাদী মেন্টালিটি। একটা রাষ্ট্রের সরকার ধর্মীয় ইস্যুতে যদি রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রে থাকা বাকি যে ধর্মের মানুষগুলো আছে তারা কখনো নিরাপদ থাকতে পারে না। আর ভারতে গেল 10 বছরে কয়টা কতগুলো স্টেটের নাম, কতগুলা মসজিদকে সরাই দিয়ে সেটা নিচে মন্দির আছে দাবি করেছে, আজমির শরীফ নিয়ে পর্যন্ত হাতাহাতি চলছে, দেখছেন। আবার এদের কোর্ট এটাকে অনুমোদনও দিচ্ছে যে হ্যাঁ ইনভেস্টিগেশন করো। এরা আমাদেরকে সে শিক্ষা দেয়, সম্প্রীতির শিক্ষা। বিজেপির এই পাগলা মন্ত্রী এমপিদেরকে যে কোনো মূল্যে সরকারের উচিত থামানো, আর নয়তো আমাদেরকে কথা বলতে দেন, আমরাও পারি কথা বলতে, তখন আর আমাদেরকে আটকায়েন না। অনেক আমরা ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা আছি বা আমাদের বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল দলগুলোর যারা আছেন, আমরাও কিন্তু কড়া ভাষায় কথা শুরু করবো। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধাবোধটা থাকুক, বাট লিমিট ক্রস করলে দেন আমাদেরও আরেকটা ভার্সন আছে, ভার্সন 2 ইনস্টল করে ফেলবো। আমরা আশা করি কলকাতার মানুষ যারা আছেন, আপনারা আপনাদের দেশ হিসাবে এদেরকে প্রতিহত করবেন, এদের এই ধরনের বক্তব্যগুলোকে, অযাচিত মিথ্যাচারকে, বাংলাদেশ নিয়ে গুজব আপনারা প্রতিহত করবেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ উত্তেজনা অবস্থা বিরাজ করছে। একদিকে যেমন আন্তর্জাতিকভাবে চাপ আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, অপর থেকে বাংলাদেশ থাকায় অনেক মানুষ, অনেক জনগণ বর্তমান ডক্টর ইউনূসের বিরোধিতা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশৃঙ্খলা থাকার কারণে। কারণ এক সরকার হঠাৎ করে পরিবর্তন হলে দেশের অর্থনৈতিক অবস্থা, এমনকি অন্য অন্য যে কোনো বিষয় সমস্যা হতেই পারে, এটাই কিন্তু অতীতে হয়েছে। প্রিয় দর্শক, নতুন করে যেহেতু 16 বছর একটা দলে ছিল, একটা ক্ষমতায় ছিলেন যে দল, সেই দল হঠাৎ করে তারা যখন তাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছে, দেশে নতুন করে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে আপনারা জানেন ভারতের সাথে যে কিছু চুক্তি ছিল, ব্যবসায়িক বাণিজ্যিক চুক্তি, সে সমস্ত চুক্তিরও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্ত বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ব্যাপক চাপ আসছে। প্রিয় দর্শক, ভিডিওতে অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।